শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ অনেক ভালো আছি। আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি মেয়ের হোস্টেল থেকে। সকালবেলা ঘুমিয়ে আছি, দেখো কটা বাজে এখন ঘড়ির কাঁটাতে, উঠেছি এতক্ষণে। আর আমি আর ত্রিপর্ণার মা কিন্তু এই থার্ড যে মানে 3 তলাতে, সেখানে কিন্তু আমরা ঘুমোচ্ছি প্রত্যেক দিনই। দেখেছো আমি কিন্তু মুড়ি সুড়ি পাকিয়ে একদম বসে আছি, কারণ এখানে বেশ ঠান্ডা, খুব ভালো একটা কিন্তু ওয়েদার। আর বেলা অনেকটা হয়ে গেছে, আর মেয়েরা কলেজ যাচ্ছে না জানো তো, আমরা এসছি বলে বিশেষ করে বলছে কলেজ হচ্ছে না ঠিক করে, কারণ এখানে হোলি না ভীষণ ভালোভাবে মানানো হয়। আর হোলির সময় কলেজ কিন্তু বেশ কয়েকদিন ছুটি থাকে। আর বেলকনিতে উঠেই চলে আসলাম, বেশ কিন্তু ভালো একটা মিষ্টি মিষ্টি রোদ এসছে। সকালবেলার দিকটাতে মেয়ের এই বেলকনিটাতে প্রচুর রোদ আসে। আর ওর বাবা দেখো ঘুম থেকে উঠে মেয়ের বা ওর 2-1টা কিন্তু জামা কাপড় কেচে নিয়েছে। আর রাস্তার একদম পাশে আমরা থাকি তো, মানে আমার মেয়ের হোস্টেলটা, এই যে দেখতে পাচ্ছ রেলিংগুলো, এর মধ্যে প্রচুর ধুলো পড়ে। যত বাড়ি জামা কাপড় কেচে এখানে মেলে দেওয়া হচ্ছে, তত বাড়ি কিন্তু মানে ধুলোটা পড়ে যায় জামা কাপড় তুলে ফেললেই। তার জন্য জামা কাপড় মেলার আগে কিন্তু প্রত্যেকবার মুছে নিতে হচ্ছে জামা কাপড় পরিষ্কার রাখার জন্য। আজকের ব্লগ কিন্তু একদম নর্মাল, যেরকম বাড়িতে থাকি সেই রকমই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে মেয়ে কোথায় থাকে, মানে কোথায় যায়, কোন দোকানে খায়, কি করে, কোথায় মার্কেটিং করে, ভেবেছি একটু তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে সকালবেলার অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করছি। কোনো কাজই তো এখানে এসে করতে পারছি না, আর তেমনভাবে জানো তো আমার কোথাও গেলে একদমই কাজ করতে কিন্তু ভালোও লাগে না। ওর বাবার উপরে না আমি চাপিয়ে দিই সেই দায়িত্বটা, আর ওর বাবা করতেও ভালোবাসে। আর সমস্যা কি হয়েছে জানো তো, মানে আমরা যে 3 জনা 3টে মানে তলাতে থাকছি, মেয়েরা থাকছে 2 তলাতে, আমি থাকছি 3 তলাতে, আমি আর ত্রিপর্ণার মা, আর ওর বাবা থাকছে 4 তলাতে। আর এখানে সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া খাড়া, তার জন্য কিন্তু বারবার জানো তো যেতে পারছি না, মানে ওর বাবার কাছে কিন্তু একদমই আমি যেতে পারছি না, ওর বাবাই আসছে বারবার। তবে আমি আর মানে ত্রিপর্ণার মা বেশি মেয়েদের কাছেই থাকছি, তবে আমার থেকেও বেশি ত্রিপর্ণার মা ওদের সাথে সময় কাটাচ্ছে। জানো তো আমি যে ভিডিও করছি, এই ভিডিও করার জন্য আমি জানো থাকতে পারছি না মেয়ের কাছে খুব একটা বেশি, কারণ ভয়েসটা দেওয়ার জন্য। যদি মেয়ের ঘরে গিয়ে আমি ভয়েসটা দিই তাহলে অনেক ক্যাওয়াস হয়, আর ভয়েসটা দিতে গেলে না কেউ সামনে থাকলে ঠিকঠাক মানে আমি নর্মালভাবে ভয়েসটা দিতে পারি না, তো আমার অসুবিধা হয়। সেই কারণেই কিন্তু আমি একটু মেয়ের থেকে দূরে থাকার চেষ্টা করছি, মানে এই রুমে একটু বেশি থাকছি। তবে অনেক চেষ্টা করছি তোমাদেরকে কিন্তু প্রপারভাবে আমি ব্লগগুলো দেওয়ার, কিন্তু বন্ধুরা নেটের ভীষণ প্রবলেম, সে কারণে একদমই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, দেরি হলেও আমি প্রত্যেকটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো 2 দুষ্টু মেয়ে ঘুমিয়ে আছে, আর আমারটা হলো সবচাইতে ঘুম কাতুরে, দেখতেই পাবে না যে এ উঠেছে, মানে এক ডাকে একে মিনিমাম 50টা ডাক দিতে হবে তারপরে উঠবে। দেখেছো আমি জল নিয়ে চলে এসে সে কিন্তু শুয়েই আছে, অনেক ডাকাডাকি করছি, ওট রে ওট 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 জল খাবি, দেখেছো ওখানে শুয়ে শুয়ে সে জল খাবে। এত আলসে আমারটা, মানে একদম নাম্বার 1 কুড়ে আর ঘুম কাতুরে। অনেক বলার পর কিন্তু উঠেছে। আর জানো তো বন্ধুরা, এই যে ব্লগ করছি না ঘুম থেকে তুলে, আমাকে বলছে এরকমভাবে আমাকে দেখাবে না, আমার চুল মানে পাগলের মতন থাকে। ওর এক ফ্রেন্ড আছে, সে দেখে মাঝে মাঝে এই ব্লগ, তো আমি যেহেতু ওর কাছে এসছি এটাও শুনেছে, শোনার পর কিন্তু ও দেখে। তখন আমাকে বলছে, সৃজিতা ওর নাম, যে সৃজিতা আমাকে দেখে বলছে তোর চুল এরকম এরকম মানে পাগলের মতন হয়ে থাকে। তাই আমি বলছি তো কী হয়েছে, তুই তো ঘুমিয়েছিলি, তো ঘুম থেকে উঠলে চুল ওরকম হয়েই থাকে। আর এই ঘড়িটা না ব্যাটারিটা মানে খারাপ হয়ে গেছিলো, এনে রেখেছে কিন্তু লাগাতেই মনে থাকছে না। তো আমি যখনই তোমাদের সামনে আসি তখনই কিন্তু 10:30 তোমরা দেখতে পাও। যাই হোক, এখন কিন্তু লাগিয়ে দিল ঘড়ির ব্যাটারিটা, পাল্টে দিল মানে ত্রিপর্ণা। আর এই দেখো দেখেছো মাকে দেখে কীরকম বিছানায় বসেই কিন্তু সেই ব্রাশ করবে, আমাকে বলছে প্লিজ ব্লগ করো না, আমাকে সবাই কি ভাববে। আমি বললাম তুমি যেটা সেটাই মানুষ ভাববে, আর কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে তো তুলে দিয়েছে ওখানে, মেয়ে ব্রাশ করে মানে মুখ ধুয়েও নিয়েছে। ওর বাবা যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলো মেয়েদের জন্য, মানে মেয়ের জন্য, সেই জামা কাপড়ে আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি রাস্তার পাশে, তো হাওয়াতে কিন্তু পড়ে যায়, আর পড়ে গেলে নিচে না টিনের শেড আছে, ওর মধ্যে চলে যাবে, নোংরা লেগে যাবে, তুলে আনাটাও খুব সমস্যা হবে। তাই প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি ক্লিপগুলো ঠিকঠাকভাবে আটকে দিচ্ছি। আর বন্ধুরা এই দেখো আমি না আবার চলে এসেছি যে 3 তলাতে আমি থাকি সেই রুমটাতে। এই যে হাউস হেল্পার, এদের কিন্তু 2টো হাউস হেল্পার আছে জানো তো, একজনা ঘর ঝাড়ু দেয়, একজনা ঘর মুছে দেয়।
যাই হোক, এ আমার সাথে খুব গল্প করছে, মানে আমিও খুব গল্প করছি এর সাথে। সে বলছে আমরা যে গিয়েছিলাম না মাসুরি শহরে উত্তরাখণ্ডে, তো সেখানে যে অনেক ভালো ভালো জায়গা আছে, তা সেগুলো দেখেছে কিনা আমাকে বলছে। বা আমি তখন বলেছি না, আমি তেমনভাবে কিছুই দেখিনি। তো সে সমস্ত বলছে যেখানে মানে বাইরে থেকে অনেক লোক আসে, আর পাহাড়ি অঞ্চল, ঝর্ণা জল যায়, সে কিন্তু আমাকে খুব বলছে। আর আমিও সেগুলো খুব মন দিয়ে কিন্তু তার থেকে শুনছি। আর এই দেখো মেয়েরা রেডি হয়ে গেছে। মেয়েদের কিন্তু 10:30টার দিকে ওদের আছে আজকে কলেজ। ওরা এইভাবেই কিন্তু যায়, এগুলো কিন্তু কলেজের ইউনিফর্ম। ভেতরে দেখো পরে নিয়েছে ঘরের জামা একটা, এই যে জ্যাকেটটা এটা কিন্তু কলেজেরই। আর যে নিচে ও পরেছে ট্রাউজারটা সেটাও কলেজের ওদের ইউনিফর্ম। ও কিন্তু যে ওদের হচ্ছে ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট শার্ট সেটা পরছে না, ও ট্রাউজারটা পরেই যায়, কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। ওদের মানে ড্রেস দেখেই তোমরা বুঝতেই পারছো। আর আমরা একটু কাজ করছি বলে কিন্তু একটু গরম লাগছে, মানে একটু গরম নয়, মানে শরীরে একটু অসুস্থ হচ্ছে সোয়েটার রাখলে, তাই খুলে দিয়েছে সেগুলো। এই দেখো 2 মেয়ে চলে যাচ্ছে কলেজে। একটু বেলকনিতে আসলাম, ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি ওরা কীভাবে যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ কি আপচা আপচা, আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সূর্যের রোদটা এমনভাবে এসছে না, খুব ভালো কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, ওই দেখো গেট দিয়ে ঢুকে গেল ওরা কিন্তু একদম ভেতরে। আর কলেজ আর আমার বেলকনি মানে মেয়ের রুম কতটা কাছে, কতটা মানে ভালো লাগে না এই রুমটাতে। তবে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো, কিছু একটা প্রবলেম হচ্ছে সেটা আমি বলেছি তোমাদের সাথে, আমি অবশ্যই শেয়ার করব। তবে আজকে নয়, নেক্সট কোনো ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের কাছে আমি সেটা বলবো। আর এই যে বিছানাটা ওর মা কিন্তু একটু ঝেড়ে দিচ্ছে। বিছানার ওপর যে জামা কাপড় যা ছিল, মানে লেপ তোষক যা বলে, সেই সমস্তই কিন্তু দেখো আমি এখানে এনে রেখে দিয়েছি। আর ওর মা খুব ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে দিয়েছে। এবার আমি দেখো এই জিনিসগুলোকে নিয়ে এক একে করে বিছানায় রেখে দিচ্ছি। আর আমি ক্যামেরা করছি, তো সে কারণে কিন্তু আমি এই কাজটা করতে পারছি না। আর ওর মাকে দিলে ওর মা ঠিকঠাক ক্যামেরা করতে মানে পারবে কি পারবে না, সে কারণেই কিন্তু আমি বললাম ঠিক আছে তুমি করো, আর আমি ক্যামেরা করে দিচ্ছি। আর মা মানে 2 মা মিলেই কিন্তু মিলেমিশে ওর রুমটাকে আমরা পরিষ্কার করে রাখছি। আর দেখো আগে উপর থেকে হাউস হেল্পার সমস্ত পরিষ্কার করে তারপরে কিন্তু মেয়েদের রুমে মানে এই 1 নম্বর 2 নম্বর এইভাবে করে করে একদম নিচতলা অবধি চলে যায়। আর এই হাউস হেল্পারই জানো তো আজকে কিন্তু এদের ঘরটা মুছেও দেবে। তবে একজনা মুছে একজনা করে, মানে ঝাড়ু দেয়, তোমাদের বলেছি, বললো যে আর একজনাকে কোথায় পাঠিয়েছে, সেই জন্য সে কিন্তু আসতে পারেনি। তো এই দুটো কাজই আমি করছি। আর এই দুটো কাজ করলে একটু টাইম লেগে যায়, কারণ হোস্টেলটা তো অনেক বড়। আর এই হোস্টেলের পরে তারা কিন্তু পুরনো যে হোস্টেল আছে সেই হোস্টেলেও কাজ করতে যায়। মেয়েরা কলেজ চলে গেছে, তারপরে কিন্তু এই হাউস হেল্পার এদের ঘরে ঢুকেছে। বেশিরভাগ সময় মেয়ে বলছিল যে আমরা চলে যাওয়ার পরই আসে হাউস হেল্পার, আমাদের ঘর তো তালা দেওয়া থাকে, আর যদি কখনো খুলে রেখে যায় তাহলে সেই সময় কিন্তু উনি মুছে টুছে দিয়ে যায়। তবে বেশিরভাগ সময়ও বলছিল যে টাইমটা ঠিকঠাক হয় না, আসলে যেদিন 9:20 মেয়ের ক্লাস থাকে সেদিন কিন্তু একটু মেয়েদের সমস্যা হচ্ছে। আর কি বলো তো, এই যে জামা কাপড়গুলো এগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। ধরো সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিলেও কটার সময় তোমাদের তো দেখালাম যে 8:30টার দিকে হয়তো মেলে দিয়েছে, এই 11টার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে যাবে। এখানে এত প্রচণ্ড রোদের তাপ, আর একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই দেখো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে কী খাবো, ছাতু মুড়ি, আর এটা কী বলে খেজুর না এটা আখের গুড়, এখান থেকেই কিনেছি। মেয়েরা না চলে আসলো জানো তো কলেজ থেকে, 2টো ক্লাস হয়েছে, তারপরে কিন্তু আর ক্লাস হয়নি। ওই হোলির জন্য ওদের ক্লাস কিন্তু হচ্ছে না ঠিকঠাক, সে কারণে ওরা চলে এসছে। আর এখন আমরা কিন্তু স্নান টান করে নিয়েছি। আর সকালবেলা তোমাদেরকে বললামই যে ছাতু আর মুড়ি এ সমস্ত খেয়েছি, তো সেসব না কেউ অভ্যস্ত নেই, তো বেশি কিন্তু পেটে স্টে করেনি ওটা। তো আমরা এবার কিন্তু চলে যাচ্ছি লাঞ্চ করতে। আর হোস্টেলে না একদমই আমরা লাঞ্চ করছি না, আর মেয়েরা তো করবে এখানে, কিন্তু যেহেতু আমরা গিয়েছি সে কারণে কিন্তু মেয়েরাও এখানে লাঞ্চ করছে না, আমরা কিন্তু বাইরে থেকেই লাঞ্চ করছি। আর এই দেখো মেয়েদের ইউনিভার্সিটি মানে একদম কাছে, আর দেখেছো কত বড় ইউনিভার্সিটিটা, আর তার পাশে দেখো খুব সুন্দর কিন্তু। আর মেয়েরা দেখাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে আগে যে কোন দোকান থেকে আমরা জিনিসপত্র সমস্ত কিনি। এই দেখো এখানে লেখা আছে না দর্শন শপ, মানে শপ নয়। তো এখান থেকে কিন্তু ওরা বললো বই খাতা পেন হ্যাঁ চকলেট এই ধরনের সমস্ত জিনিস কিন্তু কেনাকাটা করে। আর এই দোকানে যখন ওই মহিলা দেখলেন না নমস্তে করছে আমাকে, উনি কিন্তু দেখেই বুঝে গেছে যে কোনটা কার মেয়ে। বিশেষ করে ত্রিপর্ণাকে বলছে একে বোঝা না গেলেও আপনার মেয়েকে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আপনারই মেয়ে। আর এই দেখো এইখানে কিন্তু আমরা লাঞ্চ করবো বলে চলে এসেছি। এখানে ইউনিভার্সিটির সামনে না প্রচুর নতুন নতুন সমস্ত দোকান হয়েছে, মেয়েরা কিন্তু এখানেও খেতে আসে, বলে যে চলো এই দোকানেরও বেশ ভালো কিন্তু খাবার আছে। তো এই দেখো চলে এসেছি। তবে জানো তো না বলে অর্ডার দিলে ভালো হতো, এই যে
চানা মশলা, ডাল, ভাত আর হচ্ছে ধনেপাতার চাটনি আর স্যালাড, এই কিন্তু আজকের লাঞ্চ। তো আমি আর রিপনার মা একই খাবার নিয়েছে, আর ওরা নিয়েছে বলো তো এটা ছোলে আর ভাটুরে, দুজনা ওরা না এটাই লাঞ্চে খাবে আজকে। আর আমাদের কিন্তু ভাতের সাথে রুটিও আছে। তবে জানো 4টে করে রুটি আর ওই ভাত এত কি খাওয়া যায়? আমরা বলেছি 2টো করে রুটি দাও। যাই হোক তাও খেতে পারি, দেখো পড়ে আছে আমার রুটি। সমস্ত কিন্তু খাবার ফিনিশ, চলে এসেছি। আর ওই যে দোকানে ঢুকেছিলাম না, একটা পেন খাতার বললাম যে দোকান, সেখান থেকে মেয়ে একটা পেন কিনেছে। ওটা দেখতে না পুরো থার্মোমিটারের মতন আমার লাগছিল। আর এই দেখো আমি যে আচার নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সেই আচার কিন্তু বসে বসে আমরা প্রত্যেকেই খাচ্ছি, মানে আমিও খেয়েছি একটু, দীপনার মাও খেয়েছে, ওরা দুজনা বাটি করে খাচ্ছে। দীপনার মাও কিন্তু আমের আচার নিয়ে গেছে, তবে দীপনার মায়ের আমের আচারটা একটু টক আর আমারটা কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি হয়েছে। আর মেয়ে তো মিষ্টি খেতে বেশি ভালোবাসে। আমি বললাম যে আমি তো অনেকটা নিয়ে এসেছি, 1 বয়াম নিয়ে এসেছি, তোরা কিন্তু তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিস, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওরা হয়তো এঁঠো হাতে তুলে নেবে কি না কি যেন, আমি তো বলেছি চামচ দিয়ে তুলিস, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা এখন কটা বাজে বলো তো? দুপুরবেলা কিন্তু 3টে, 3:15 মতন মনে হবে। আমরা দেখো ওই জামা কাপড়ে আর কিন্তু চেঞ্জ করিনি, একটুখানি রেস্ট নিয়ে আবার চলে আসলাম। এই যে ইউনিভার্সিটির সামনে থেকেই কিন্তু সমস্ত রকম টোটো পাওয়া যায়। তবে এখানে কমিউনিকেশন একদমই ভালো নয়, অনেক তপস্যার পরে কিন্তু একটা পেয়েছিলাম টোটো। তো টোটো করে আমরা চলে আসলাম ওখান থেকে 2 কিলোমিটার আগে যে রাস্তা সেখানে। তো এখান থেকে দেখো এখানে কি বলে ম্যাজিক গাড়ি আমরা পেয়েছি। এই সমস্ত কিন্তু 2 মেয়ে জানো তো একদম এক্সপার্ট হয়ে গেছে, বলেছে কোনো প্রাইভেট কার নিতে হবে না, সস্তায় আমরা খুব তাড়াতাড়ি কীভাবে পৌঁছে যাব। এই যে পল্টন বাজার বলে, এখানে কিন্তু পুরো ধর্মতলার মতন। ধর্মতলা যারা যারা গিয়েছে জানোই সেখানে কীরকম দোকানপত্র থাকে। বললো এই মার্কেট থেকেই মাম্মাম আমরা কেনাকাটা করি। তবে না অনেকটা দূর, কিন্তু মেয়েরা যেখানে থাকে সেটা থেকে ধরো 45 মিনিট মতন কিন্তু লেগেছে, অনেকটা দূরে। বললো চলো ওখানে সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এসে দেখছি পুরো ধর্মতলা যাকে বলে। তো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, হালকা করে এক ঝলক তোমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ এই জামা কাপড় নানা রকম জিনিসপত্র আছে। তো ভেবেছি এখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা করব। আর কি কেনাকাটা করছি না করছি সবটাই কিন্তু আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ব্লগে না হলেও নেক্সট ব্লগে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। টুকটাক কেনাকাটা করলাম, তারপর দেখো জল পিপাসা পেয়ে গেছে, একটু ম্যাঙ্গো শেক খাচ্ছি। ভীষণ কিন্তু টেস্টি ছিল জানো তো ওই ম্যাঙ্গো শেকটা, ভীষণ। তবে ওর মা খেলো না, ওর মাতে একটু সুগার আছে, তার জন্য কিন্তু মেয়ের থেকে 2-1 চামচ চুমুক দিল। ভীষণ মিষ্টি ছিল এটা। তারপর দেখো চলে এসছে, মেয়েরা বলছে কি নাম আমি ভুলে গেছি বন্ধুরা, তোমাদেরকে কিন্তু ভেবেছিলাম আমি মনে রাখবো যে নামটা, এখন ভয়েস দেওয়ার সময় মেয়েকে পাশে পাচ্ছি না, সেই জন্য আমি এটার নাম বলতে পারছি না। কি একটা সুন্দর নাম আছে এটার, হ্যাঁ আইসক্রিম টাইপেরই, কিন্তু জানি না আমি সেই নামটা ভুলে গেছি। মেয়েরা বলছে জোর করে যে একটু খেয়ে দেখো কেমন। আমার না ভালো লাগে না, তাও জানো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি কিন্তু একটা গোটাই খেয়েছিলাম, আমিও ত্রিপন্নার মাও। এরপর দেখো আমরা কিন্তু ইলেকট্রিক বাস এসি বাস, তাতে করে কিন্তু আবার আমরা ফিরছি। এই সমস্ত কিন্তু মেয়েরা বলছে যে এইভাবে গেলে খুব সহজেই আমরা কিন্তু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আর এই দেখো বন্ধুরা এইখানে আমরা চলে এসেছি মেয়েকে নিয়ে, ওই যখন আসলাম ওর বাবা কিন্তু আমাদের সাথে গিয়েছিল না জানো তো। একটু শরবত এখানে খাওয়াচ্ছি মেয়েকে, একটা হচ্ছে মিক্সড ফ্রুট আর একটা হলো মৌসুম্বি, কিন্তু সবই একই রকম দেখতে লাগছিলো জানো তো। যাই হোক মেয়েকে বললাম তুই একটু খা, ভালো জিনিস তো কিচ্ছুই খাস না। আর ওর বাবা তরমুজও কিন্তু নিয়ে এসছে জানো তো, মেয়েকে তরমুজ খাওয়াবে, মেয়ে ভীষণ খেতে ভালোবাসে। বললো বাড়িতে ঘরে গিয়ে রুমে কেটে কালকে খাওয়াবো ওকে। আর একদম চলে এসেছি ডিনারে, আমরা ত্রিপন্নারা না আসেনি জানো তো। আর আমরা কিন্তু 3 জনে এসেছি। এখানে দেখো চিকেন নেওয়া হয়েছে, মেয়ে চিকেন খেতে ভালোবাসে, তো ওরা 2 জনা চিকেন থালি নিয়েছে, আর আমার হলো এগ থালি। আমি বাইরে গেলে কখনো চিকেন খাই না, আমার ভালোই লাগে না চিকেন থালি, চিকেন খেতে। আর ওর বাবা না একদম ডিম খেতে পছন্দ করে না, সেই জন্য আর মাংসটাই খায়, আর মাছ তো এখানে পাওয়া যায় না। এবার দেখো বন্ধুরা ওখান থেকে তো আমরা যেই ডিনার করলাম, মেয়ে বললো চলো এখানে একটা মিষ্টির দোকান আছে, খুব ভালো মিষ্টি। আর ওর বাবা মিষ্টির নাম শুনলেই ওর একদম জিভে লোল চলে আসে। কিলোমিটার দেখো 2 কিলোমিটার খাইয়ে তারপরে নিয়ে আসলো হাঁটতে কি গোলাপ জামুন খাওয়ার জন্য। আর পারছি না, আমি যদি জানতাম আগে আমি কিন্তু একদমই আসতাম না এখানকার পান্তুয়া খেতে।
বন্ধুরা এই হলো সেই মিষ্টির দোকান, ভীষণ পছন্দ করে পান্তুয়া খেতে, বলছে এই দোকানে পান্তুয়া পাওয়া যায়। তবে 2 কিলোমিটার, আমি বলেছি 2 কিলোমিটার নয়, 1/2 কিলোমিটার। আর আজ তো মানে এখন রাত কটা বাজে বলে তো, 10টার বেশি। আমি এসে দেখছি ওর বাবা মিষ্টি খাচ্ছে, এই যে এই মিষ্টিটা ভীষণ নাকি টেস্টি। তা আমাকে বলছে তোমার জন্য আর মানে 2টো নিয়েছি। আমি তো ভাবছি 2টো আমি তো কখনই খাবো না। দেখো কি আনন্দে ভরা পেটে কীভাবে ওদের মিষ্টির জায়গা হয়ে যাচ্ছে দুজনার। এই দেখো আমি ভেবেছি একটুখানি খেয়ে দেখি, তো মেয়ে বলছে না না তুমি গোটাটা খাবে। আমি বলছি আমি কখনো খাবো না গোটাটা। তো আমি 2 কামড় দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি, ওর বাবাই কিন্তু খেয়ে নিয়েছে। অর্ধেকখানি কচু খাবো আমি, তুমি বলাতে আমি এইটুখানি খাবো। মেয়ে মাঝে মাঝে এসে এই দোকানে কিন্তু পান্তুয়া খেয়ে যায়, আমাকে সব সময় বলে যে এই পান্তুয়া একটা 20 টাকা করে নেয়। তবে খুব ছোট্ট, আমাদের এখানে 6 টাকায় যে রসগোল্লা পাওয়া যায় সেরকম কিন্তু সাইজ। আর বন্ধুরা এখন কিন্তু 11:15 মতন বেজে গেছে, আমরা 3 জনই এখন যাচ্ছি হোস্টেলের দিকে। আর এটা হচ্ছে একদম মেয়েদের যে হোস্টেল সেই রাস্তাটার মধ্যেই কিন্তু পড়ে। আর দেখো পৌঁছেও যাচ্ছি, একদম কলেজের উল্টো দিকেই আমরা থাকি। তো আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।